ঠান্ডা নরমাল আবহাওয়া কখন বলেন তো? ফজরের সময় এই রকমের মতো মজাদার আবহাওয়া আছে। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে হালকা নরম রহমতের আবহাওয়া ফজরের আবহাওয়া। এই সময় আল্লাহ পাক রহমত পৌঁছায় দেয়, আর আমরা রহমত না নিয়ে ঘরে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। যারা মসজিদে আসে, আল্লাহ রাসূল বলেন তাদের উপরে ওই রহমতের অংশটা মুসল্লিদের উপরে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফজরের 1 নম্বর ফজিলত, 10টা ফজিলতের 1 নম্বর ফজিলত, এই রহমত যদি পাইতে চাও জামাতে অংশগ্রহণ করো, জামাতে হাজির হও। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2184 নম্বর হাদিস, ফজরের সালাত আদায় করলে পরের দিন ফজর পর্যন্ত, অর্থাৎ আজকে ফজরের নামাজ যারা আদায় করবেন, আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার নিজের জিম্মায় নিয়ে নেয়, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তার জিম্মাদারির দায়িত্ব পরের দিন ফজর পর্যন্ত, এটা দুনিয়ার কারো হাতে নয়, স্বয়ং কার হাতে বলি? আল্লাহর হাতে। এই জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেয়, ফজরের জামাতে নামাজ পড়নেওয়ালার দায়িত্ব পরের দিন ফজর পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে, মুসলিম শরীফের আরেকটা ফজিলত বর্ণনা করেন। 3 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কমপক্ষে ফজরের জামাতে হাজির হওয়া বান্দার বিষয়ে 3 কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ এই বান্দা ফজরের নামাজে হাজিরা দিয়েছে, আল্লাহ এই বান্দা অত্যন্ত ভালো। সুবহানাল্লাহ। এই সাক্ষী আল্লাহর কাছে কে দেয়? ফেরেশতা। কয়জন? কমপক্ষে 3 কোটি ফেরেশতারা সাক্ষী দেয়। দুনিয়ার কোর্টে আদালতে কয়জন সাক্ষী দরকার হয় বলেন তো? 2 জন সাক্ষী। সে ফাঁসি হোক বা যাই হোক, যে কোনো কাজ হোক, যে 2 জন সাক্ষীর উপর নির্ভর করে ভালো মন্দ ফয়সালা হয়। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার মানুষের মতো সাক্ষী নয়, ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ এই বান্দা ভালো, এই বান্দাকে আপনিও ভালোবাসেন। ফজরের নামাজ আদায় করনেওয়ালা। 3 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজে অংশগ্রহণ করবে, হাজির হবে, তার জীবদ্দশায় সে যতদূর পর্যন্ত হায়াত পাবে, অর্থাৎ কারো বয়স 60, কারো বয়স 55, কারো বয়স 80, সে তার জীবনে যতদূর পর্যন্ত হায়াত পাবে, তার হায়াতে প্রতি রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের নামাজ সে ব্যক্তি যদি প্রতিনিয়ত আদায় করে জামাতে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা জীবন রাত্রি ভর নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ পাক সারা রাত্রি নফল নামাজ আদায় করা সওয়াব দিবেন। 5 নম্বরে, আবু দাউদ শরীফের 454 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে রওনা করবে ফজরের জামাত আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন মুসিবত, কোন দিন কঠিন মুসিবতের দিন বলেন তো? কিয়ামতের দিনে। যে ভাই বলেছে কিয়ামতের দিন সবচেয়ে মুসিবতের দিন, ওই মুসিবতের দিন আল্লাহ পাক আরশে আযমের নিচে জায়গা করে দিন। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ফজরের নামাজ প্রতিনিয়ত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি এমন ভাবে দেখবেন যেইভাবে পূর্ণিমার চাঁদ বান্দা আকাশে উদিত হলে যেমন স্পষ্ট দেখা যায়, এত সুন্দর দেখা যায়, ফাঁকা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, ওই রকম জান্নাতের ভিতরে বান্দা আল্লাহকে স্বয়ং নিজে চোখে দেখবে, বলি সুবহানাল্লাহ। ফজর নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত। 7 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 634 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি ফজর নামাজ প্রতিনিয়ত তার জীবদ্দশায় আদায় করবে, সে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তাকে প্রবেশ করাইবে না। 8 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে প্রতিনিয়ত, আল্লাহ রাসূল বলেন, আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম। তার জীবদ্দশায় কোনোদিন বরকত কমবে না, বরকত ফুরাবে না, তার বরকত বৃদ্ধি পেতেই থাকবে, তার জীবনে শুধু বরকতে জীবন ভরপুর হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কম বরকত কাকে বলে? কম জিনিস বেশি মজা। কম জিনিসে কি? বেশি মজা। কম জিনিসে বেশি সন্তুষ্টি, এতে বরকত আছে। এই বরকতটা কখন হবে? ফজরের নামাজে হাজিরা দিলে আল্লাহ রাসূল বলেন, তার বরকত আমি দোয়া করে দিলাম। আমি রাসূলের দোয়া কোনোদিন বিফল যাবেন না তার জন্য, আমি রাসূল দোয়া করে দিলাম তার বরকতের জন্য, বলি সুবহানাল্লাহ। 9 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 রাকাত সুন্নতের বিষয়ে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত প্রতিনিয়ত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, আসমান এবং জমিন, দুনিয়ার মাঝখানে যাহা কিছু আছে সবচাইতে আল্লাহর কাছে সব কিছুর চাইতে দামি গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত সুন্নত, বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সবচাইতে দামি 2 রাকাত সুন্নত। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আহলান সাহলান মারহাবান ওয়েলকাম স্বাগতম জানিয়ে আল্লাহ পাক ফজরের জামাতে হাজির হয়নে ওয়ালাকে জান্নাতের ভিতরে স্বাগতম জানায় নিয়ে আসবে। এই 10টা গুরুত্বপূর্ণ ফজিলত কাদের জন্য? যারা পবিত্র ফজরের নামাজ প্রতিনিয়ত হাজির হবে তাদের জন্য। আর আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা নামাজ আদায় না করে আমরা একটু বিলম্ব করি ভাই। ইনশাল্লাহ আমরা ফজরের নামাজ, এই গুরুত্বপূর্ণ ফজিলতগুলো যদি পেতে চাই, আমাদের ফজরের নামাজে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? 4-5 জন বলেছে, আছে না নাই বলেন তো? ফজরের নামাজ আমাদেরকে হাজিরা দেওয়ার প্রয়োজন আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, অত্যন্ত দামি নামাজ। বিস্তারিত আলোচনার সময় নাই। আল্লাহ রাসূল কিভাবে ফজর নামাজের তাগিদ দিয়েছেন এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিভাবে তাগিদ দিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে তাগিদ দিয়েছেন, তাদের নিঃশ্বাস যাওয়ার সময় শেষ কথা ছিল ফজরের নামাজ। এই ফজরের নামাজের বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। আল্লাহ রাসূল তার নিজের চোখে যে নামাজ দেখে গেছেন, সেই নামাজ হচ্ছে ফজরের নামাজ। 23 ওয়াক্ত নামাজ রাসূলের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছিলেন। আল্লাহ রাসূল তার নিজ চোখে দেখেছিলেন এবং অঝর নয়নে কেঁদেছিলেন, খুশির কান্না। আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আজকে আমি মসজিদে নববীতে ইমামতিতে হাজির হইতে পারি নাই, কিন্তু আমার অনুপস্থিতি আবু বকর ইমামতির দায়িত্বে সে সেখানে নিমজ্জিত এবং দায়িত্ব পালন করতেছে। সে আবু বকরের ইমামতিতে জামাতে সাহাবেরা নামাজ পড়তেছে। আমি রাসূল আছি কিনা এই ত্রুটি অথবা এর একটা ঘাটতি বুঝা যাচ্ছে না। নামাজ সাহাবেরা যেভাবে আদায় করতেছে, আমার মনে হয় নামাজ আল্লাহর জমিনে কায়েম হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে আশা নিয়ে কেঁদেছিলেন, তখন মসজিদ ভরপুর ছিল। এখন আজকে আমরা নামাজ থেকে একটু বিলম্ব করতেছি, ফজর থেকে। এই সময় শয়তান এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে কাজ করে, উঠতে দেয় না, একটু বিলম্ব